গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো আমরাও ভালো আছি। তো অনেক দিন পর আজ সূর্য মামাকে দেখা গিয়েছে আকাশে, সূর্যের দেখা পাওয়া গেছে। নমস্কার, আমি উমা। আমার নতুন একটা ব্লগে আমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। তো তোমাদের সাথে নিয়ে শুরু করলাম আজকের নতুন ভিডিও। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। তো এই তো আজকে নতুন চাদর, নতুন না পুরনোই, কাঁচা চাদর আজকে বেছাবো। এদিকে দিই। চাদরগুলো অনলাইনে কেনা, দেখতে ভালো চাদরগুলো, কিন্তু দেখতে ভালো হলে কি হবে, ভীষণ ছোট গো, খুব ছোট। এত ছোট যে দুদিকে ভালো করে দেওয়া যায় না। দেখো পরিপাটি করে বিছানাটা গুছিয়ে নিয়েছি সুন্দর করে। চাদরটা কি সুন্দর না দেখতে, আর কাঁচা চাদর পাতলে মনটাও বেশ ভালো লাগে, ঘরটা বেশ নতুন নতুন দেখতে লাগে। তো চলো বাদ বাকি কাজগুলো সারি। এই যে ওয়াল পেন্টিংগুলো দেখছো, এত নোংরা হয়েছে, এগুলো একটু পরিষ্কার করে নি। এগুলো দেখতে দূর থেকে বোঝা যায় না, কিন্তু সামনে আসলে বোঝা যায় কতটা ধুলো পড়েছে। তো এই যে ঘড়িটা, এগুলো তো আমারই জিনিস বলো, আমাকেই পরিষ্কার করতে হবে। তো মাঝে মধ্যে, রোজ পারি না, মাঝে মধ্যে করে দিই। ঝুল পড়েছে, ঝুল একদিন ঝাড়তে হবে। ঝুলটা পড়েছে, ভালোই ঝুল পড়েছে, মহালয়ার আগে ঝেড়ে দেবো। সেদিন বাড়িতে এসি সার্ভিসিং করতে এসেছিল, জিজ্ঞাসা করলাম যে এত ধুলো কি করে হয়, জানলা দরজা সমস্ত কিছু বন্ধ থাকে, তারপরেও এত ধুলো কেন হয়? বললো আপনার রাস্তার ধারের ঘর, ধুলো তো হবেই। তো এক এক সময় সেই জন্য ভাবি জানো, যে রাস্তার ধারে ঘর নিলেই, এই ফ্ল্যাট না নিয়ে কোনো অলিতে গলিতে নিলে ভালো হতো, এত ধুলোর উপদ্রব হতো না। আর আমার বর বলে 4 তলার উপরে ফ্ল্যাট, তো দেখো মশা মাছি হবে না। বাপরে কি মাছি আর মশা তো আছেই। বন্ধুরা, যতটা পারলাম সকাল সকাল এই ঘরটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করলাম। এই ঘরটা পরিপাটি করে গুছিয়ে নিয়েছি, আর চিন্তা নেই, এবার ওই ঘরে ছেলে উঠলে তারপর দেখা যাবে। তো এই যে দেখে নাও, সুন্দর করে একটা চাদর, এই সমস্ত কিছু পরিষ্কার করে তারপরে এখন যাব রান্নাঘরে। বাসনপত্র কিচ্ছু মাজা হয়নি জানো তো, সব বাসন মাজবো, চা খাবো, তারপরে বাদ বাকি কাজ করব। চলো দেখতে থাকো সারাদিনের ভিডিও। বন্ধুরা, আজকে যেহেতু মঙ্গলবার, আজকে নিরামিষ খাওয়ার দিন। কালকেও আমি নিরামিষ খেয়েছি, কালকে সোমবার ছিল, শিব ঠাকুরের শেষ সোমবার শ্রাবণ মাসে। তো
তো আজকেও নিরামিষ, আজকে আমার ছেলেও খাবে আমার সাথে। তো কি কি বানিয়ে নেবো আজকে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে ছানার কোফতা বানাবো, একবেলারই করবো, এই জন্য অল্প করে ছানা নিয়েছি। দুধ দিয়ে ছানা কেটে নিলাম, কালকে ওই দুধটা ছিল, ওই শিব ঠাকুরকে দিয়েছিলাম, সেই দুধটাই যতটুকু অবশিষ্ট ছিল সেটা দিয়েই ছানাটা আমি জলটা ঝরিয়ে রেখেছি। এবার একটু ভালো করে মেখে নেব ছানাটা, এইভাবে হাতের তালু দিয়ে এইভাবে মাখতে হবে। একটু মেখে নেওয়ার পর আমি এর মধ্যে 1 চামচ মতন বেসন মেশাবো। তোমরা ইচ্ছে করলে ময়দা দিতে পারো, কারণ আমার ময়দা নেই, তো সেই জন্য আমি হালকা হাতে মিশিয়ে আবার ওইভাবে তালু দিয়ে এটাকে ম্যাশ করে নেব। একবেলার মতনই করছি, ওই জন্য অল্প করে করেছি। এইভাবে আমি এই কোফতাগুলো ছানার বানিয়ে রেখেছি এই শেপে। তোমরা চাইলে গোল গোল করেও বানাতে পারো। আর এইদিকে গরম জল বসিয়ে দিয়েছি একটু, এর মধ্যে নুন দিয়ে কোফতাগুলো ভেজে চুবিয়ে রাখবো। এই জলটা এতটাই দেবে যে জলটা ফেলে দিলে হবে না, কারণ কোফতাগুলো নুনটাও বুঝে দেবে একটু, কারণ কোফতাগুলো যখন চোবাবে তখন এই জলটা যদি কোফতা মানে হওয়ার পরে ফেলে দাও, তরকারিতে অন্য জল দাও, তাহলে ছানার স্বাদটা সমস্তটাই বেরিয়ে যাবে। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এই কোফতাগুলো ছেড়ে দিচ্ছি। বেশি ভাজলে হবে না, অল্প করে ভেজে তুলে নিতে হবে। তেলটা আমার খুবই গরম হয়ে গেছিলো, ওই জন্য তাড়াতাড়ি ভাজা হয়ে গেল কোফতাগুলো। এবার তুলে নেব। এই যে নুন জলে চুবিয়ে দিয়েছি, এগুলো ফুলে যাবে কিছুক্ষণ মধ্যেই। এই যে এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা আর গোটা জিরে এটা ফোড়ন দিয়ে দেবো। এবার এখানে নিয়ে নিয়েছি টক দই, টক দইটা আমি ফেটিয়ে নেব। এই চামচটার 4 চামচ 3 চামচ মতন দই নিয়েছিলাম আমি। এর মধ্যে মশলাগুলো মিশিয়ে নেব। এই যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য হলুদ, আমি অল্প করে করছি তাই মশলাও অল্প, আর লঙ্কার গুঁড়ি, আর দেবো নুন স্বাদ মতন, কারণ নুন অল্প দেওয়া রয়েছে ওই জলটাতে যেটাতে ভিজিয়েছি, তাই অল্প করেই দিলাম। তো এবার এই মশলাটা দিয়ে দেবো। ওহো বন্ধুরা, প্রথমে এই ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর চিনি দিয়ে দেবে, তাহলে কালারটা ভালো আসবে। এটা বলতে আমি ভুলে গিয়েছিলাম। তো চিনিটা গলে গেলে ওই মশলাটা যেটা দইয়ের সঙ্গে মিশিয়ে রেখেছি ওটা দিয়ে দেবো। তোমরা তো অনেকেই বানিয়ে খেয়েছো, তা আমার মতন এই পদ্ধতিতে একটা বানিয়ে খেয়ে। এবার এটা কষতে দিতে হবে। এই সময় দিয়ে দেবো এই যে আদা কাঁচা লঙ্কা এখানে বেটে রেখেছি, এটা এখানে দিয়ে দেবো। তো আমি এইভাবেই করি ছানার কোফতা। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, এটা অনুরোধ আমার। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। যারা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে কাজ করার আগ্রহ আমার আরও বাড়িয়ে তুলছো তাদের আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর প্রচুর প্রচুর ভালোবাসা। তো চলো এটা কষা হোক।
তারপরে কোফতাগুলো দেবো। তো মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে দেখো। এই মুহূর্তে এই জল দেবো, একটু বেশি করে একটু জল দিতে হবে, কারণ কোফতাগুলোতে জল টানবে। তো আমি যে ছানা ভিজিয়ে রেখেছিলাম ওই জলটাও দিয়ে দেবো। ঝোলটা খুব ভালো মতন ফুটে গেছে। হ্যাঁ, এই সময় আমি না ওই চিনি দেওয়ার সময় একটু হিং দিয়েছিলাম, দেখাতে ভিডিওতে ভুলে গেছি। যে একটু ঘি দিয়ে দেবো, কারণ কোফতা দেওয়ার পর ঘি দিতে অসুবিধা, তো একটু ঘি দিয়ে দিলাম। এরপরে কোফতাগুলো ছেড়ে দেবো। খুব ছোট ছোট হয়ে গেছে আমার কোফতাগুলো, যতটুকু দুধ ছিল ততটুকু দিয়েই বানিয়েছি। তো লাস্ট ফিনিশিং হোক, তারপরে গরম মশলা দিয়ে নামাবো। আমার কোফতা রেডি। এবার একটু এই যে শাহি গরম মশলা একটু দিয়ে দেবো, অল্প করে, পরেও না, দাঁড়াও। গরম মশলা ফোড়নে দিয়েছিলাম, তাই এই যে অল্প করে একটু গরম মশলা দিয়ে নিলাম। তো এটা একদম রেডি। কোফতাগুলো ঝোল টেনে নেবে, আর ফোটাবো না। এদিকে আকাশ কালো করে মেঘ করেছে, একদম কালো, বাবা অন্ধকার হয়ে গেছে চারপাশটা। আর আমার দ্বিতীয় রান্না বসে গেছে। বেশি দেরি করে তো লাভ নেই বলো, তাড়াতাড়ি রান্না করে বসে থাকে, বসে বসে ভূতের গল্প, তারপর ট্যারোট, এই সমস্ত আমি শুনি। তারপরে ক্রাইম পেট্রোল, এগুলো দেখতে আমার খুব ভালো লাগে। ওগুলো দেখার তো একটু সময় চাই বলো, আড্ডা তো কারোর সঙ্গে মারি না। তো দ্বিতীয় রান্নাটা বসিয়ে দিয়েছি। দ্বিতীয়টা হচ্ছে সয়াবিন। আগের যে রান্নাটা তোমাদের করে দেখালাম ছানার কোফতা, ওটা এত সুন্দর খেতে হয়। সিম্পল রান্না, একদম সিম্পল, কোনো তাক ঝাঁক কোনো ইয়ে নেই। অনেক অবশ্য পোস্ত কাজু বাটা দেয়, আমি দিইনি, আজকে এমনিই করেছি, কিন্তু খেতে এত ভালো হয়। একবার করে খেয়ে দেখো তোমরা, আমার কথা অনুযায়ী সত্যি খুব ভালো হয়। আমার জলটা অবশ্য একটু বেশি পড়ে গিয়েছিল, বেশি জল দেওয়ার দরকার পড়ে না। তো চলো নেক্সট রান্নাটা সারি। এই দেখো এখানে বসিয়েছি এই যে আলু ভাজা, সয়াবিন করব। তো তার জন্য এখানে টমেটো, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো সব মিশিয়ে নিয়েছি। এবার এর সঙ্গে আর একটা মশলা দেব, ওটা দিলে না এর টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এই যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। আর তারপরে ফোড়নটা একটু ভাজা ভাজা হলে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, বেরোলে তখন দিয়ে দিতে হবে এই যে এই মশলাটা যেটা করে রেখেছিলাম দিয়ে দিলাম। সাথে দেবো নুন স্বাদ মতন, আর দেবো চিনি। আমি সব রান্নাতেই চিনি দিই, ব্যালেন্স করার জন্য, নইলে আমার স্বাদ লাগে না রান্নায়। তো এটা কষা হোক, তারপরে দিয়ে দেবো ওই মশলাটা, স্পেশাল মশলা, আমার গোপন স্পেশাল মশলা। ওটা দিলে না সত্যি এত সুন্দর টেস্ট হয়, বলছি তোমাদের। মশলাটা কষা হয়ে এলে সয়াবিন দিয়ে দেবো, একেবারে মশলার সঙ্গে কষিয়ে নেব। আলাদা করে যদি সয়াবিন ভাজি অনেক তেল টানে গো, এই জন্য আর তারপর থেকে ভাজি না। আর তাছাড়া এই ফরচুনের সয়াবিনটা এত টেস্টি খেতে, দুইশো ভাজতে টাজতে আর লাগে না, এই মশলার সঙ্গে কষিয়ে নিলেই অপূর্ব টেস্ট হয়। মশলা কষা কমপ্লিট। এবার দিয়ে দেবো এই যে গরম জল করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দিলাম। তো যে কোনো নিরামিষ রান্নাতে তোমরা, আমি চাউতে দিই, নিরামিষ রান্নাতেও দিই, যে কোনো নিরামিষ রান্নাতে ওই মশলাটা দিয়ে দেবে, দেখবে তার স্বাদ একদম 4 গুণ বেড়ে যাবে। এই যে
দেখতে পাচ্ছ, ম্যাগি ম্যাজিক মশলা, এটা দিয়ে দেবো একটু। খুব সুন্দর স্বাদ হয়। তো আলুগুলো গলে গেলেই নামিয়ে নেবো। চলো, আমার সেকেন্ড রান্না কমপ্লিট। বন্ধুরা, যা বাসন পড়েছিল সব মেজে টেজে নিলাম। আর আমার রান্নাঘরের অবস্থা দেখো, মানে কাজ করেছি সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর রান্না করলে তো রান্নাঘর নোংরা হবেই বলো। চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিই। রান্নাঘরটা পরিষ্কার করে স্নান করতে যাব। রান্না করলে নোংরা তো হবেই বলো। অনেক দিন পর আজকে ছানার কোফতা করলাম, ভালো লাগে খেতে। বিশেষ কিছুই না, অল্প একটু মশলাপাতি দিয়ে কষে, একটু খাটুনি হয়, ছানাটা করে মাখতে হয়, ওটুকু তো করতেই হবে খেতে গেলে বলো। তো কালকে রাতে করেছিলাম চাউমিন। আমার ছেলে আগে চাউমিন খেত না, এখন খুব খায়, কারণ ওই ম্যাগি ম্যাজিক মশলাটা তোমাদের দেখালাম, ওটা দিয়ে দিলে খুব সুন্দর করে খেয়ে নেয়। কারণ ওটা সত্যি বলছি, তোমরা করে খেয়ে দেখো, ওটা দিলে টেস্ট একদম দ্বিগুণ না 4 গুণ বেড়ে যায়। তো এই তো করে নিলাম। রান্নাটা হয়ে গেল, মানে বড় কাজটা হয়ে গেল। ঘর তো গুছিয়ে এসেছি, এবার যাব বুজোকে খাওয়াতে। বুজোর খাওয়ার সময় হয়ে গেছে, অলরেডি 10:30 বেজে গেছে। তো স্নান করে আগে বুজোকে খাইয়ে তারপরে স্নান করতে যাব। তো বন্ধুরা, এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাঘরে সেটআপ গোছানো কমপ্লিট। আর কিছু না, এবার চলো বন্ধুরা, আজকের মতো রান্না বান্না সব কমপ্লিট করে ফেলেছি। আজকে একটু অন্যরকম খাওয়া দাওয়া হবে। তো চলো দেখে নাও কি কি রান্না হলো। তো এই যে এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, পেঁয়াজটা লাগবে না তাই পেঁয়াজটা একধারে রেখে দিয়েছি। যে গ্যাস ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে এবার চলে এলাম তোমাদের দেখাতে আজকে কি কি রান্না হয়েছে। এই দেখো, এটা হচ্ছে সয়াবিন। সয়াবিনটা খুব টেস্টি হয়েছে, আমি টেস্ট করে দেখেছি। আর এখানে করেছি কোফতাটা, কেমন হয়েছে দেখো দেখতে। এই যে আমার কোফতা, ওফ, রং দেখে খেতে ইচ্ছে করবে, এত সুন্দর হয়েছে কোফতাটা। যদিও অল্প হয়েছে কিন্তু মা ছেলের জন্য যথেষ্ট, বেশি কিছু লাগবে না। আর এখানে হচ্ছে পটল ভাজা। তো এই আজকে রান্না বান্না হয়েছে। রান্নাটা এইটা এদিকে রাখি। তো এইগুলোই আজকে রান্না বান্না হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের মতন বিদায় নেব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। আজকে বিদায়, আবার দেখা হবে অন্য কোনো পর্বের অন্য কোনো ভিডিওতে। টাটা।